মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। মাসুম ভাই, মাসুম ভাই, মাসুম ভাই, মাসুম ভাই, তো সর্বনাশ হয়ে গেছে। তোমার মাস্টারকে মারছে। কেন মারছে? ওই কালাম। ভাই মাস্তান, তুই আমারে মাফ কইরা দে ভাই, না বুঝা মারছি ভাই, লোক কিছু না, তোর দুইটা পায়া ধরি, তুই আমারে মাফ করে দে। তো আমি তোর না বুঝা তোর নিতম দে মারছি, তুই আমার লোক কিছু না ভাই, মাফ কর ভাই, তুই আমারে মাফ কর ভাই। ভাই আপনার মাস্তান আমার মাফ করে দিছে, আপনি আমার মাফ করে দেন। মাস্তান মাফ করলে মাস্তান কথা কইব, মাপ চা। আমার মাস্টার আগে হাত দেয়। এই নিকলিতে এমন কেউ আছে তোর হাত দিব? তুই একলাই কাম করবি, একলার কত করবি? ওমা, ডাক্তার না তোমারে কইছে বাসায় বেড রেস্ট করতে? ডাক্তারে যায় কগা হুইতে থাকতো ঘরে, আমি ঘরে হুইতে থাক। এই জেলার সাহেব, কি শুরু করছস তুই? এই গরুটা হাটে মাঠে ঘাটে বাস্তনি করে ভাড়াবি? হ্যাঁ, লোকজনের কথা শুনতে শুনতে তো আমি শেষ হয়ে গেলাম। এর বেলা ভাঙছে, ওর ক্ষেত নষ্ট করছে, আবার গরুর নাম দিয়েছে মাস্তান। কেউ গরুটা বাইন্দা খাওয়াতে পারস না? আপনার সমস্যা কি আব্বা? কতবার কইছি আপনারে আর আপনি গরু কইবেন না, অন্য মাস্তান। মাস্তান ঘরটার ভিতর ঢুকলেই খালি পেছর 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 পেছর। মানুষ যদি খেতটা দেখে রাখতে না পারে, এটা মাস্তানের দোষ। বগর বগর তোমার দোষ না, তোর মায়ের শরীরটা ভালো না, ডাক্তার দেখানোর কথা, ডাক্তার দেখাতে আমি তা না, ঢ্যাং ঢ্যাং করে না শালা। আমার কি আর মাঝে মাঝে মনে হয় কি জানোস, মানুষের চেয়ে তোর বুদ্ধি বেশি। এমা এমা, তোর শরীর নেই খারাপ? আমার শরীর খারাপ দিয়ে কি করবি? বয়স হয়েছে, শরীর খারাপ হইব না? তোর লেগে ভাত বাইরে তুই ভাতটি খা। মাইন্ড করা, পিকনিক করতেছে তো আজকে আমাদের খাইয়ে। বাজান রে, তোর মাস্তান রে নিয়ে আর বেশি মাস্তান রে করিস না। তোর বাপ কুলাম খালি বহে। যাও, যা। কতবার কইছি ঘর দিয়ে বেরোবা না? আমার কথাই তো শুনে না। আমি খালি করেই থাম। আরে গোসল করবি না রে?
নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি চোখ মেলে যারে দেখেছি তারে ভালোবেসেছি স্বপ্নের মাস্তান। এই এই যে মালার আমি ভালোবাসি, তুই কি জেলাস? আমি জানতাম তুই জেলাস না, কিন্তু এই সেমরি তোরে নিয়ে অনেক জেলাস। কেন তোরে গোসল করাই, কেন তোরে খাওয়াই, কেন তোরে নিয়ে ঘুরি। বেডি মানুষ তো, আর কি করব? হিংসা হিংসার। কখন আইছো? আমি জেলাস, বেডি মানুষ, হিংসা করি, আমার মাথা ঝামেলা আছে। কটা ফোন দিছি আমি তোমারে? আমি জানতাম তুমি এখানেই থাকবা। মাস্তান রে গোসল করাইতেছিলাম তো, টের পাই নাই। গোসল করানো নিয়ে তুমি এখন জেলাস না? আও মাস্তান লাগে তোমারও গোসল করাই, ঘাটটা ডইলে দিয়াও। তুমি গরুর খড়কুটা দিয়ে আমার ঘাট ডলবা? ফাজলামি করো তুমি। আর তুমি আমার ফোন টের পাইবা কেন? হ্যাঁ, তোমার তো আমার দরকার নাই, তোমার তো এই মাস্তান হইলেই হয়। ফোন দেওয়া তারে পাউন্ড যায় না, আর সে যখন ব্যাক করবো সে সামর্থ্যটাও। হায় রে মালা, কি পরিমাণ যে তোমারে ভালোবাসি একবার তো বুঝলাম না। ওই যে আসমানের চারটা, ওইটাও খুলে আনতে পারি তোমার জন্য। আর তুমি আছো ফোন লইয়া, তোমার কাছে তো মোবাইল আছে, মাস্তানের কাছে কি মোবাইল আছে? তুমি মিস করলে তো মিস কল মারতে পারো। আমার মাস্তান কি মিস কল মারতে পারে? ও তো খালি হাম্বা হাম্বা করে, তাই লগে রাহি আর কি। হইছে, বুঝছি, তুমি উঠবা। ওই ঠিকঠাক মতো গোসল করাই, ঘাস খাওয়াই দিয়া বন্ধু বান্ধব আমার পিকনিকে বইছে। পিকনিক শেষ করে আর চাইতেছি তোমার দ্বার। তোমার যা খুশি তুমি করো, আমি গেলাম। মালা কই যাও? মরতে আবার জেলাসি মাস্তানার তোমার এক গোসল করাই। দেখছস জেলাসি আর জেলাসি রে। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি চোখ মেলে যারে দেখেছি। মঞ্জা, তোমার তো রান্না রে, আমার বিয়ের সময় রান্না তুই রান্ধিস। ভাই এইটা তুমি কি কইলা? কষ্ট করে 2টা মুরগি চুরি করছে আমি, আর মানকে রানবে তোমার বিয়ের রান্ধুন। হ্যাঁ, 2টা মুরগি চুরি করছে, আমরা বলে কিচ্ছু করে নাই, আমরা দাওয়াত খেতে বুঝছি জায়গা না। আমি যখন চুরি করতেছিলাম তখন তো ভয় চুরি 2 দাঁড়ায় চুরি। হ্যাঁ, খোপের দাঁড় তো আমারই যাওয়া লাগছে, আমি আবার চুরি করা লাগছে মুরগি 2টা। ভাই বেটা, তুই মুরগি চুরি করে আছে পাট্টা লাগছে, আমি মরিচ চুরি করে পাঠড়াই করছো তো মরিচ চুরি। হ্যাঁ নগেন, আর একবার জিপে যাবি তো তোর জিপটা টাইম না একদম সিরিয়াল আমি। বাজার দিয়ে একটা মাইক ভাড়া কর, পরে পুরো এলাকায় মাইকিং কর। চুরি করে পিকনিক করতেছি, কার মুরগি জানি চুরি করছিস, কোনো খাজ নাই খবর নাই, তারপর এবার খুঁজুক আমাকে। সব জায়গার মধ্যে বেশি বেশি করে না। আল্লাহ, মালা কল দিছে 8বার। কি করবো? তোমরা তো ঠিকই দিব না? এত সুন্দর রান্না করলাম, খাইয়ে দাও। আরে বড় মালা লইয়া লই দেখি, এক লগে খাই ধর লইয়া প্লেট দে। আর তো পানি নাই না? আছে তো, তোরা খাইস এই কলসের পানিটা খাইস। হ্যাঁ
তোমার অভ্যাসে কোনোদিনও পাল্টাইবো না। কতগুলা ফোন দিচ্ছে আমি, তুমি ফোন ধরো না কেন? এক হাতে খাবার আসছিল, আর এক হাতে কলসি, কেমনে ফোনটা ধরি কো? কি সুন্দর করে সাজো, টাকা না রে, মাখো কিসের জানি কমতি। ওর শ্বাসটা পরিপূর্ণ হয় না। দেখি এটা কি দিলা? নিশানা দিয়ে দিলাম, যাতে সবাই চিনে তুমি আমার, নতুন না লাগে। নিশানা যতই দাও, ডাকলে তার খুঁজা পাই না। দেখবা অন্য কেউ ঠিকই লেসে লিখস। যত দূরে লই যাক না কেন, টাইনে আবার কাছে লই যাবো। চারটা শুনুন না, এবার ঠিকঠাক কপালে চাপ দিয়ে দিলাম। তুই দিকে ফিরবা কেন? একবার বউ কমতে নাচতে বেরা করছি। বউ জি আল্লাহ খোদা রে, কি ফিলিংস! হ্যাঁ, মনে হয় এখনই বিয়েটা করে লাই। কি ফিলিংস! বন্ধু বান্ধব পিকনিকে খাওন রানছে, সবাই খাইছে। খাইয়ে দাও। তুমি খাইছো? খাইছি মানে ওগুলো হয়তো খাইয়ে আইছি, খাইয়ে পরে তোমার লোক লই এলাম। মজা হয়েছে? মুরগিটা বেশি মজা হয়েছে। ও, আব্বার তো লাতা মুরগি চুরি হয়ে গেছে। কোন হারামজাদা মাছ জানি চুরি করছে। একবার যদি পাই না। আর গালি দিও না। কেন? তোমার মনে গালি মানান? লাতা মুরগিটা খাই দাও, কেমন হয়েছে? তোমারে যে লেখা ফোন দিতেছিলাম, আব্বা তো বাড়িতে ঘটক আনছে, পাত্র দেওয়ানোর লেখা। ঘটক ডাকছে, বিয়া দিয়ে দেয় নাই। আমি আছি না, ঘটকরে কি করি দেখো। বেশি লাগছে? লাগছে। ঠিক আছে, একটা বাড়ি লেগে যাই না তুই। এই গ্রামে আমার একটা নাম ডাক আছে। এই পর্যন্ত 350টা বিয়ে করাইছি, কিন্তু আমার বিয়ে করার সময় হয় নাই। আপনার মাইয়ার লাইগা একটা সুপাত্র দেখছি, ওলা আপনার মাইয়ার ছবি দেখা মাশাআল্লাহ পছন্দ করছে। তাই নাকি? ছেলের ছবি টবি আছে দেখি। হারান। বাহ, ছেলেটারে দেখে তো চেনা চেনা লাগতেছে। ছেলে তো মাশাআল্লাহ সুন্দর আছে। ছেলে করে কি? ছেলে বিদেশ থেকে আইছে, একটা ভালো ব্যবসা আছে, আবার ঈদের পরে চললে যাইব। আপনার মাইয়া তো কপাল খোলা, আপনার মাইয়ারে পছন্দ করছে। গ্রামে ছেলের বড় ভাইয়ের একটা নাম ডাক আছে, সবুজ মিয়া।
সবুজ হ্যাঁ সবুজ ব্যাপারী আমাকে রায়হান ব্যাপারীর ছেলে বাহ 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 চিনতে পারছেন খুবই আমার আপনার লোক তাইলে এই কথাই রইল ছেলের বড় ভাইয়ের সাথে আপনি একবার দেখা করিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে আজকের মতো এই কি দরকার ছিল? জি জি সালাম আলাইকুম। যাক ভালোই হইলো সম্বন্ধটা পাকা হইলে স্বস্তি পাবো। আব্বা বিয়াটা কি এখনই করতে হইব? তর্ক দিবি না একদম। কোনটা ভালো কোনটা মন্দ আমার চেয়ে বেশি বোঝস? যা ভিতরে যা। বন্ধু তোর বারাত লইয়া আমি যাব, বন্ধু তোর বারাত লইয়া আমি যাব। রে নগো মুসলমানি নাকি? ফাইজলামি করেন মিয়া, আমি বিয়া করতে যাইতেছি। বিয়ে করতে যাইতেছস? 7 গ্রামে 350টা বিয়ে করাইছি, নিজে বিয়ে করার সময় পাই নাই। আজগরের মাইয়া মালা, ওর বিয়েটা তো আমি ঠিক করছি। কি কোন আজগর কাকার মাইয়া মালার বিয়ে আপনি ঠিক করছেন? হ্যাঁ এই মাইয়া সকালে দুপুরে আর রাতে 3 বেলা নাকি তাল গাছে ওঠে। হ্যাঁ তাল গাছ উঠে কা? তাল গাছের মাথায় উঠে টিকটক ভিডিও বানায়। কি কও? হ্যাঁ জানেন না কিছু? এত জিন আছে। ঠিক আছে, তাইলে তো জামাইরে খবরটা জানাইতে হয়। পাত্র জানাবেন না, পাত্র বাপে জানাবেন, আপনার বিষয়। শোনেন, এখন ওই আমাকে বন্ধু বান্ধবের ভিতরে সবচেয়ে বড় হইলো ছোট ভাই। আর ভাবলাম যে ওর বিয়েটা একটু করানো উচিত। আপনার কাছে চাইতেছিলাম একটা পাত্রী যদি দেখাইতেন। পাত্রী ওর লেগে পাত্রী তো অর্ডার দিয়ে আনতেইব, পাওয়া যাইব না। মস্করা করেন মিয়া, আপনারা আমার যে গাড়িটা আছে ওটা লিখা দিব মনে। তাই নাকি? এই তো এই গেল, মাছের গেলে লিখে দেবেন। আপনি চলেন, মেয়ে দেখান, চলেন। দাঁড়ান মিয়া, আগে মাছের ঘেটা দেখায় নাও, পরে আবার পোল্ট্রি মারবা। এই ওরে মাছের ঘেড়ি দেয় মুসল। এই দাঁড়া, মাথা টুপি দে। হ্যাঁ মাছের ঘেড়ি দেয়, হ্যাঁ হ্যাঁ আর দাঁড়া বেটা, পয় দেয় মনে। মাছের ঘেড়ি দেয়, হ্যাঁ হ্যাঁ। আরে আপনি নিষেধ করেন, চলেন। মাছের গেট দেখাবি এখন? হ্যাঁ, আগে মাইয়ের দেখতে পারতাম না আমরা। এটা হইছে অগের। বাবা বিশাল বড় ঘেট। ওই দেখেন দক্ষিণ পোতা থেকে উত্তর পোতা, ওটাই মাছের ঘেট। নামে লিখা দিব। তোমার লাগে মাই একটা সুন্দর দেখবো। আপনি খারান, আমি দেখি আপনার কেমন লাগে। খুলেন ক্যামেরাটা বাইর করে একটা ছবি তুলে দেখি গেল ইয়া। দাঁড়ান দেখি, এই পাশে দাঁড়া, একটু দেখছেন রসাপ দেই। এই দেখেন না, কইলাম যে ও তো ডাক্তার কাছে নেওয়া লাগবো না, কবিরাজি ওষুধ খাওয়ান ঠিক হয়ে যাবো। এত পেশাল পাইল না তো। সালমা হন, তোর মারলে ডাক্তারখানা যাইতেছি। তোর ভাই ঘুমাইতেছে মনে হয়। আরে কইস এই যেন আবার মাস্তানি করতে পারে না। ঠিক আছে আব্বা। আর আমরা না আসা পর্যন্ত ও যেন থাকে বাড়িতে। হ্যাঁ চলো। মাস্তান রে খাওয়ান পানি দিস। ঠিক আছে আম্মা। হ্যাঁ দিব দিব। গেলাম রে মাস্তান। প্রাণী উৎসব, প্রাণী উৎসব, প্রাণী উৎসব প্রদর্শনীতে আপনার তরতাজা গরুকে নিয়ে আসুন। জিতে গেলেই পাবেন প্রথম পুরস্কার 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। প্রাণী উৎসব,
প্রাণী উৎসব প্রাণী উৎসব। সালমা, আমার শরীর কেমন? আমার কি বড় কোনো অসুখ হয়েছে? না না, বড় অসুখ হয় নাই। তোর আব্বাই কি কিছু গোপন করতেছে? কি গোপন করুন? ডাক্তার কইছে যে অসুখ হয়েছে, কিছু টেস্ট দিচ্ছে, পরীক্ষা করতে হইব, আর কিছু ওষুধ দিচ্ছে, নিয়মিত খাইলে ঠিক হয়ে যায়। ওষুধ? আমার লই যান। ওষুধ নিয়মিত খাইলে আমার বুকটা কেমন দরজ দরজ করতেছে। কিছু না, ঠিক হয়ে যাবো, তুমি যাও। বুকটা পানি খাবে? লাফায়। লাফাইতেছে, বুকটা লাফাইতেছে। যাই গদিতে যাই, মহাজনের লাগে দেখি কয়টা টাকার ব্যবস্থা করি। তুই চিন্তা করিস না, তোর মাস্তান যে খাওয়াইছস। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ভাই, তোমার আমি পুরো গেলাম, বুঝলাম, কোথাও পাইলাম না। এই জায়গায় বই রয়েছ, মন খারাপ কেন? আমার শরীরটা ভালো না রে। ডাক্তারে কি টেস্ট ফেস্ট দিছে, ভালোই টাকা পয়সা লাগবে, পকেটটাও খালি। ভাই, একটা সুসংবাদ আছে। আমরা গঞ্জে শুক্রবার প্রাণী উৎসব হইব, আর আমরা যে মস্তান, আমরা মস্তানের যে বডি বাড়া নিশ্চিত ধরে রাখো ভাই, জিতবই। আর যদি জিতে ওইটা পুরস্কার দিব। এই পুরস্কারটা দিলে মনে হয় আমার খালার ওষুধের একটা ব্যবস্থা হয়ে যাবো ভাই। প্রথম পুরস্কার কি রে? শুনছি ভাই 10,000 টাকা দিব। 10,000 টাকা? মস্তান কি পারবো? ভাই, এটা তুমি কি কইলা? আমরা মস্তানের উপরে অন্য কোনো মস্তান আছে নাকি? নিশ্চিত পারবো। আমার মনে হয় রে, আমার মস্তান পারবো। চাচা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হইতেছে একটা, মানে গ্রামের লোকজন বলা বলি করে মেয়ের উপর নাকি জিনভূতের আসর আছে। এলাকার বজ্জাত পোলাপান এগুলি তোমাকে কইছে না? ভাইজান, মানুষজনকে কি বললো আমি সব কথা কান দিই না। মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি এই মেয়েরই বিয়ে করব। ভাইয়ের যখন আপত্তি নাই তাহলে আর কি করার, তাহলে আমরাও রাজি, কি বলো? না, আমাদের কোনো আপত্তি নেই। না, তারপরে তোমরা একটু চিন্তা ভাবনা কইরা তারপর সিদ্ধান্ত। না 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 চাচা, চিন্তা ভাবনার কিছু নাই। আরে সংসার করবো ওরা, চিন্তা ভাবনার কোনো কিছু নাই। আপনি আগান তো চাচা। মেয়েটা আমার খুব আদরের রে, আমি অনেক আদর করি মেয়েটারে। অনেকদিন ধরে একটা সুপাত্র খুঁজতেছিলাম, আল্লাহ রহমত করছে। তোমরা যেভাবে বলবো আমি সেইভাবেই রাজি। আলহামদুলিল্লাহ। আর তাহলে চাচা এক কাজ করি, আগামী শুক্রবার 3 তারিখ ধার্য করে ফেলাই, ওই দিনই তাহলে আমরা বিয়েটা পড়াই দেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাকি তোর গোপন কথা কইয়া দিমু, ও লাকি তোর গোপন কথা কইয়া দিমু, লাকি তোর গোপন কথা কইয়া দিমু, লাকি তোর গোপন কথা কইয়া দিমু। কি কই যাস? মরতে যাই, যাবি? বাড়িতে কাম আছে আমার। কাহিনীটা নাকি শুনছস? কি কাহিনী? শুক্রিয়ার বউ তো পলাইছে। শুক্রিয়ার আগের বউ পলাইছে, নতুন বউ পলাইছে? তাহলে তো শুক্রিয়ার আবার বিয়ে করতে হইব। কতবার বলছি হারবাল খা, হারবাল খা, হারবাল খা, আমার কথা শুনছে? দেখ, আবার বিয়ে করতে হইব। ভাবি কেমন আছে? তোর কি দরকার? বউর খবর জিগাই। তা যাস কই? বাজারে যাই, হাঁস 2টা, শাকগুলা বেচুন। যা, ভালো দামে বেচিস। হ্যাঁ, যা। লাকি
তোর গোপন কথা কইয়া দিমু লাকি, তোর গোপন কথা কইয়া দিমু লাকি, তোর গোপন কথা কই। বউ জি বলবো না কিন্তু বলবো না। যখন কি সুন্দর চোখ তোমার, মায়া দিয়া ভরা। তোমার এই মায়া আটকে আছে কেটে জানো? আমি স্যার আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তুমি। রে মাসুম মইরা গেলি রে, মইরা গেলাম। তুমি তো মইরেই আছো। বুঝো আমার না ভয় হয়। কিসের হয়? তোমার হারানোর ভয়। তোমার আমার হারানোর ভয় হয় না? না। কেন? যা আমার তা আমারই, আর কারো না। তুমি তো এটা বুঝো না, আব্বা কিন্তু আমাকে সম্পর্ক মাইনা নিব না। তখন কি হবো? আমি কিন্তু তোমার লগে পালাই যাব। আমার শরীরটা না কদিন ধরে ভালো না, আমার শরীরটা একটু ভালো হোক, তখন তোমায় নিয়ে যাবো আব্বা আর আম্মার কাছে। আব্বা আম্মা যদি একবার রাজি হয় না, পুরা বাজারের লাল শাড়ি সব কিনে নাম কিনা খালি এখন নাচ দিয়ে থাকো। যখন কোথাও যেতে ইচ্ছে করে না, তখন শুধু তুমি ডাকলে মন চায় ছুটে যায় বাতাসেরও আগে। যখন অন্য কিছু ভালো লাগে না, তখন শুধু তুমি হাসলে কিছুদিন বেশি বাঁচার ইচ্ছে জাগে। তোমার কথা, তোমার হাসি কত যে ভালো লাগে, তুমি থাকো অনুভবে রাগে অনুরাগে। চোখের তারাতে মনের পাড়াতে আর কেউ পারে না ভাবনায় জড়াতে। কথার তুড়িতে
হাসির তুলিতে আর কেউ জানে না মুগ্ধতা ছড়াতে তোমার কথা তোমার হাসি কত যে ভালো লাগে তুমি থাকো অনুভবে রাগে অনুরাগে গেছিলি তুই? আব্বা ওই মোবাইলে টাকা ভরতে গেছিলাম। বাপের লগে মিথ্যা কথা কস না। মাসুমের লগে তোর কি? ওর বাইকের পিছনে উইটে সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াস। আমার কি মান সম্মান বলে কিছু নাই? তোর বিয়ার সবকিছু পাকাপাকি। শুক্রবারে তোর বিয়া। আব্বা আব্বা আমি মাসুমরে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। একদম কথা বলবি না। ছেলে বিদেশ চলে যাবে। ছেলের বড় ভাই এলাকার প্রভাবশালী একজন লোক। ছেলে তোরে পছন্দ করছে। তা ঘরে যা। আমার অনুমতি ছাড়া একদম ঘরে বাইরে যাবি না। তাহলে একদম ঠাক ভাঙে হলাবো। যাবি তোর? দেখ ফোন দেখ, ফোন দেখ। যা ভিতরে যা, যা। ছেলেটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আসলে আসসালামু আলাইকুম। আরে কেমন আছো বাবা? সব রেডি তো? সব রেডি। কাজী টাকা হয়েছে? সব রেডি। কেমন আছো? তুমি কেমন আছো? আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। আচ্ছা ওই আমরা বেশি দেরি করতে পারবো না না, সব রেডি, সব রেডি। এবা মাস্তান লইয়া প্রাণী উৎসব যাইতেছি। ওর মতো আরো অনেক গরু থাকবো, ওখানে জিততে পারে, একটু দোয়া করে দাও। তোর মাস্তান জিতবো না তো কেডা জিতবো? অনেক দোয়া দিলাম। এমা একটা কথা আছে। কি কথা? আমি একজনের পছন্দ করি। আগে সুস্থ হওয়া পরে কোন বাড়ির? কিচ্ছু কমো না। সুন্দর। আচ্ছা ঠিক আছে, যা বাজার। আমার তো চিন্তা খালি তোরে লইয়াই, আর এই তোর এই মাস্তানটা লইয়া। চিন্তা করো যা, দোয়া দিলাম যা। ঠিক আছে তুমি দুটো খাইও। হ্যাঁ যা রে মাস্তান। জিতাইস কইলাম রে মাস্তান। জিতাইও। যাও। এবারের প্রাণী উৎসবের বিজয়ী
মোহাম্মদ মাসুমের গরু মাস্তান মাস্তান মাস্তান। আম্মু তোমার মোবাইলটা আমারে দিবা, একটা জরুরি কল করব। না ভাই ঘটনা তো ঘটে গেছে, ভাবির তো বিয়ে হয়ে গেছে ভাই। রওনা দিই না। ওয়ালাইকুম আসসালাম। দেখা হবে, ভালো থাকবেন। আসুন আসুন। আসি দিলে আসো আসো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা বউ নিয়ে রওনা দিচ্ছি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ঘর তো ঠিক সুন্দরভাবে সাজাও। বাবা কি করো? বাবা কোরবানির গরু কিনবা না? হ্যাঁ কিনবো তো, এবার সবচেয়ে বড় গরুটা কিনবো। আমাদের বাড়িতে মেহমান আসছে না, হ্যাঁ ছোট গরু কিনলে কি হবে? বললে হবে, কিনতেও তো হবে। এদিকে আয়। শুনেন, আমাদের গ্রামে একটা প্রাণী মেলা হইলো না, ওইখানে কাগো একটা গরু জানি প্রথম হয়েছে। এবার কোরবানিতে কিন্তু সেই গরুটাই আমাকে লাগবো। মাসুদের বাড়ির গরু? হ, মাসুদের বাড়ির গরু। দেখেন না বিক্রি করবো নাকি। ভাইজান, টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যত টাকাই লাগুক কুরবানি দাম ওই গরুটাই লাগবো। আরে তুইও চিন্তা করিস না, কিন্তু মাসুদের বাপের সাথে তো কথা বলতে হবে, গরুটা বিক্রি করবে কিনা কেটে জানে। ভাইজান তুমি তাহলে আর দেরি করো না, কালকেই যাও গিয়া গরুটা ফাইনাল করে ফেলো। হ্যাঁ তাহলে তুই আমার লগে যাস, কালকে যাই গরুটা ফাইনাল করে ফেলো। বাহ, দেরি করবা না, যাও কালকেই যাবা। আচ্ছা আচ্ছা। চল।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভাইজান একটু আপনার ডাইকা পাঠাইছে। আমারে? জি চাচা। কোনো কথা আছে? সেটা তো আমি জানি না চাচা। ও অহনি? অহনি। আচ্ছা চলো। তা বাবা আমারে খবর দিছো, কি কি সংবাদ? আসলে চাচা আপনি তো জানেন যে আমার ছোট ভাই বিয়ে করছে, আমাকে ঘরে নতুন একটা বউ আসছে। তো এইবারে কোরবানিটাও আমাকে জন্য একটা স্পেশাল ব্যাপার। প্রতি বছরই তো কোরবানি দেই, তো এইবার আমার পরিবার একটু শখ করছে যে আপনার গরুটা নাকি ওই প্রাণী উৎসবে নাকি ফার্স্ট হয়েছে, দেখতে সুন্দর সুন্দর। তো সেই গরুটা আমরা কোরবানির জন্য নিতে চাই আর কি। টাকা পয়সা নিয়ে ভাববেন না, 10-20 হাজার টাকা যদি বেশি লাগে আমরা দিব, অসুবিধা নেই। কিন্তু আমার পরিবার এটা শখ করছে, আপনি মানা করবেন না, গরুটা আমাকে দেন। বাবাজি এই গরুটা আমার পোলার খুব আদরের সন্তানের মতো। আচ্ছা তুমি যখন কইতেছো ঠিক আছে, আমি গরুটা দিমু, আমি তোমার কথা দিলাম। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম কাকা। আপনি কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা হ্যাঁ দরকার হলে 10,000 5,000 বেশি লাগলেও আমি দিব, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। আব্বা কি করো? এই তো মাস্তানরে একটু আদর করতেছিলাম। মাস্তান আদর করবা তুমি? মাসুম রে বাদান, তোর একটা কথা তো কওয়া হয় নাই, তোর কাছ থেকে আমি কথাটা লুকাইছিলাম। কি আব্বা? তোর মায়ের শরীরটা ভালো না দেখে, তার বড় একটা অসুখ হয়েছে, হার্টের বলক ধরা পড়ছে। কি গো আব্বা? ডাক্তার বলছে যত জলদি পারি অপারেশন করতে। আমি মহাজনের কাছে গদিতে টাকার কথা কইছি, কিন্তু হ্যাঁ কইছে কবে দেবো বুঝতে পারতেছে না। বাজান এবারে কোরবানিতে ওই বড় বাড়ির হেরা আমাকে মাস্তানরে পছন্দ করছে, ওরা কিনতেছে। আব্বা কি কর আপনি আব্বা? তুই না করিস, এছাড়া তোর মার আমি বাঁচাইতে পারবো না রে। বাজারে বাজারে মন খারাপ করিস না, তোর মারে বাঁচানোর এছাড়া আমার কোনো উপায় না রে। এরা এরা ভালো টাকা দিব, এই টাকা দিয়ে তোর মায়ের অপারেশন হয়ে যাবে রে। বাপ তুই না করিস না, আমার শোনা বাপ, তুই না করিস না। এই কোরবানিটা তুই দে, এই কোরবানিটা তুই দে, মাস্টারটা তুই ছেড়ে দে। চাচা আপনি যা চাইছিলেন তার থেকে 5,000 টাকা বেশি দিলাম। আসলে গরুটা খুবই সুন্দর, খুব পছন্দ হয়েছে। এই যা দড়িটা খোল। বাবাজি হ্যাঁ একটা কথা কইছিলাম। কোন? গরুটা আজকের দিনটা আমাদের এখানে থাকুক, কাল সকালে লয়ে যান। আপনাকে তো অনেক আদরের গরু। আচ্ছা ঠিক আছে থাকুক, ও তাইলে এসে নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা আসি, থাকুক। আয়
আমার মাস্টার মাস্তান মাস্তান কিছে বাজান বাজান কারে ডাকো কারে খুঁজো মা হ্যাঁ ঘুমের ঘরে আবল তাবল স্বপ্ন দেখতেছি কি কারা যেন মিলা মাস্তান রে পিডায় তুই মাস্তান রে স্যার বাঁচবি না তোর আরেকটু মাস্তান কিনা দিব আমি গেলাম পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত কিরে খাওয়া আসো যে নামাজ পড়তে যাবি না কুরবানির নামাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো খুতবা শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই জাফর ভাই এদিকে আসো কি ব্যাপার তুমি তোমার গরুর দাম তো দিয়ে আসছি মানে আর কোনো দাবি দাবা আছে থাকলে বলো অসুবিধা নাই আজকে ঈদের দিন দরকার হলে কিছু টাকা দিব না বলো আমি এই জায়গায় টাকার জন্য আই নাই তাহলে কেন আসছো গরুটারে নিজের হাত দিয়ে পালছি তো এই হাত দিয়ে খাওয়াইছি গোসল করাইছি আদর করছি তো শেষবারের মতো দেখতে আইছি ভালো করছো ভালো করছো চলো ওই কোরবানি টোরবানি হয়ে গেলে কোরবানির মাংস নিয়ে যেও আসো এই কলা পাতা ঠিকঠাক আছে তো কম হয়ে গেল না মাস্তান এরা তোরে ঠিকঠাক মতো আদর করছে কথা কবি না রাগ করছো আমি তো ভালো নাই রে তোরে সারা আমি কেমনে ভালো ভাই বুকটা খালি হয়ে গেছে আয়
ভাইজান, কোরবানি যেহেতু দিবেন, আমার মাস্তান রে আসতে ফালাইয়েন, যাতে ওর জানটা কষ্ট না পায়। এই দড়ি খোল। তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। মা, আমাকে কেমন লাগছে? পাকনি বুড়ি আমার। সুন্দরী ম্যাডামরা যাতে আমার মতন হ্যান্ডসাম বাবার সাথে ফ্লার্ট করতে পারে। হ্যান্ডসাম? আমি কি ফকির নাকি? নেন আপনার ফুল নেন। আমি তোর চোখে
চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে ড্রাইভার তো অ্যালাউড না। জি না মিস্টার, নো চান্স। থাকলে রাজি ধরবো বাজি, কোনো কিছু না ভেবে। তুই থাকলে রাজি ধরবো বাজি, কোনো কিছু না ভেবে। বাচ্চার সামনে এইসব নোংরামি করতে তোমার খুব মজা লাগে না? এই কি ব্যাপার? তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, নট এনিমোর। পৃথিবীটা গোল, দেখা হতেও পারে, আছি আমি সেই আশা। বাবা বলেছে তুমি যদি দুষ্টুমি না করো তাহলে মায়ের কাছে নিয়ে যাও। বাঁচিয়ে রেখেছে এই আশাটা, এখনো যে আমার